এই সময় সাধারণত মানুষের পেট খারাপ, অসুখ, জ্বর এগুলো হয় সাধারণত ঠান্ডার থেকে বাঁচার উপায় আছে সাধারণভাবে। ওষুধ যদি খান, প্রিভেন্টিভ যদি আপনি গ্রহণ করেন, হোমিও ওষুধ যদি খান, অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে ঠান্ডার থেকে বাঁচার জন্যে ঠান্ডার ওষুধ খাওয়া উচিত না। ঠান্ডার থেকে বাঁচার জন্যে ভিটামিন সি, ক্যালসিয়াম খাওয়া উচিত। এখন মানুষের ভিটামিন সির অভাব হবে, ক্যালসিয়ামের অভাব হবে, পটাশিয়ামের অভাব হবে। এই জন্য আল্লাহ পাক এই সিজনে দিচ্ছেন হলো সিম, দিচ্ছেন হলো ফুলকপি, দিচ্ছেন হলো বাঁধাকপি। বাঁধাকপি খান, ফুলকপি খান এবং সিম খান। সাথে আপনার আরেকটা তরকারি আল্লাহ পাক দিচ্ছে, সেটা হলো মূলা খান, মূলার তরকারি খান। পেট অসুখ হবে না। ঠান্ডা থেকে কিন্তু পেটের অসুখ হয়, এগুলো হবে না। সাথে ভিটামিন সি খান, রেবোসন, রেবোফ্লাভিন চুষা খান একসাথে। এবং আপনি অগ্রিম একটা জিনিস খেতে পারেন ওষুধ, সেটা হলো লোরাটোডিন, ওয়ারাডিন ট্যাবলেট খান। সাথে ক্যালসিয়ামের ওষুধ খান, ক্যালসিয়াম খান। এটা হলো ওষুধপত্র, চিকিৎসার একটা হিসাবপত্র। রাত্রিতে শোয়ার সময় আঙ্গুলে একটু সরিষার তেল নেয়া, নাভিতে সরিষার তেল দিয়ে একটু ঘোরাবেন, নাভিতে একটু মেসেজ করে দিবেন। এই সকালবেলা যখন উঠবেন তখন কনিষ্ঠ আঙ্গুল দিয়া কানে একটু সরিষার তেল দিবেন, হাতে আঙ্গুলে লাগানো থাকবে, যতটুকু হয় কানে এইভাবে করে দিবেন, 2 কানে দিবেন, একটু নাকে দিবেন, পার তলাতে একটু দিবেন। ঠান্ডা থেকে হেফাজত হয়ে যাবে। রাত্রিতে শোয়ার সময় একবার, সকালে ভোরে একবার। আর 1 বলকের 1 কাপ করে দুধ দিনে 2 বার খাবেন, 1 চামচ করে মধু দিনে 2 বার খাবেন। আর 2-3 চাক করে আদা, একটা কিশমিশ খাবেন। লাউয়ের তরকারি খাবেন। ইনশাআল্লাহ তাআলা এই সিজন অসুখ থেকে বেঁচে যাবেন। আর একটু ঠান্ডা যদি বেশি লাগে তাহলে আপনি 1/2 কাপ গরম পানি, 2 চামচ আদার রস, 20 ফোঁটা মধু, আপনার যদি ডায়াবেটিস থাকে তাও খাইতে পারবেন, 20 ফোঁটা মধু আর 1টা কাগজি লেবুর রস একসঙ্গে মিশিয়ে আপনি খাবেন। এই সিজনের মধ্যে কোনো জ্বর, রোগ, অসুখ কোনোটাই হবে না ইনশাআল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেন, বিসমিল্লাহ সহকারে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়েন, লা হাওলার দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আমল চালিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা কিছু হবে না।